আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। কি অবস্থা সবার? হোমওয়ার্ক আছে, উত্তরটা মিলায় নিতে পারো তোমরা দেখে, হোপফুলি পারছিলা। সো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। শুরুতেই হচ্ছে আমাদের বর্গের ফর্মুলা। না, এইচএম এর বীজগাণিতিক রাশি আর জেনারেল ম্যাথের মানে হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশি আর জেনারেল ম্যাথের বীজগাণিতিক রাশি একটু হালকা চেঞ্জ আছে। তো আমি ঠিক শিওরলি বলতে পারছি না যে তোমাদের হায়ার ম্যাথ বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা আছে কিনা, বাট চেঞ্জ আছে। আমাদের জেনারেল ম্যাথের বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা বেসিক ফর্মুলা রিলেটেড, ঠিক আছে? ওকে, সো শুরুতেই হচ্ছে বীজগাণিতিক রাশি কাকে বলে। বীজগাণিতিক রাশি হচ্ছে সহজ কথায় একটা গাণিতিক বাক্য, যে গাণিতিক বাক্যে চলক থাকবে, যে গাণিতিক বাক্যে ধ্রুবক থাকবে এবং চলকের সাথে কিছু কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা গুণাকারে থাকবে। এই বিশেষ ধ্রুবক সংখ্যাগুলোকে বলা হয় সহগ, ঠিক আছে? সো বীজগাণিতিক রাশি কাকে বলে সেটা ক্লাস 6 থেকেই পড়ে আসতেছো, এখানে নতুন করে কোনো কিছু বলার নাই। আমাদের মূল ফোকাস হবে দুইটা ফর্মুলাতে আপাতত। ফর্মুলা দুইটা কি? একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে? এই দুইটা আমাদের আপাতত ফোকাস। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এখন এখান থেকে আমরা আরো কিছু ছোটখাটো জিনিস দেখবো। যেমন ফার্স্টে আমরা তোমাদেরকে একটু দেখতে বলবো যে আমি যদি এদেরকে যোগ করি, আমি যদি এই দুটো ফর্মুলাকে যোগ করে ফেলি, এদেরকে যদি আমি যোগ করি তাহলে কি আসে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। যোগ করলে কি আসবে দেখো, a স্কোয়ার প্লাস a স্কোয়ার মিলে আসবে 2a স্কোয়ার, 2ab মাইনাস 2ab কাটাকাটি হয়ে যাবে, b স্কোয়ার প্লাস b স্কোয়ার মিলে কত আসবে? 2b স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে? এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, এটা অনুসিদ্ধান্ত বলতে পারো। ওকে, সো a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমি একটু এটাকে হাইলাইট করে রাখি। অনুসিদ্ধান্ত, মূল ফর্মুলা থেকে ছোট ছোট যে ফর্মুলাগুলো বের হয় সেগুলোই হচ্ছে কি অনুসিদ্ধান্ত। আচ্ছা, তো সিমিলারলি দেখা যাবে আমাদের অনুসিদ্ধান্তগুলো প্রমাণ মুখস্থ করা লাগবে তা না, প্রমাণ না শিখলেও হয়। ভাইয়া তাও একটু দেখাইলাম, তোমরা তো প্রবাবলি অলরেডি জানো এগুলো, তাই না? অনুসিদ্ধান্ত তোমরা অলরেডি পড়ছো, বেসিক ফর্মুলা এগুলো। স্টিল ভাই একটু দেখাচ্ছি। আচ্ছা, তো যদি প্লাসের বদলে মাইনাস নেই, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা নিলে দেখা যাবে আসতেছে 4ab। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার করলে কি আসে? 4ab। এটা আরেকটা অনুসিদ্ধান্ত। দেন আমাদের এখানে আরো দুইটা অনুসিদ্ধান্ত আছে, সেগুলো হচ্ছে আমরা একটু লিখে ফেলবো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে ফার্স্ট লাইনটা আছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস দেখো তো ভাইয়া, আমি যদি 2ab এর সাইড চেঞ্জ করি, 2ab এর যদি সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে কি? মাইনাস 2ab। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু কি লেখা যায়? a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু কত? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। সিমিলারলি আমি যদি হচ্ছে এই 2 নম্বর ফর্মুলাটার দিকে যদি তাকাই, 2 নম্বর ফর্মুলার এই মাইনাস 2ab, এটা যদি সাইড চেঞ্জ করা হয়, তাকে যদি আমি ইকুয়ালের এই পাশে পাঠিয়ে দিই তাহলে সে কি হয়ে যাবে? মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তাহলে কি আসতেছে? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই না? তাহলে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে a প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ারের সাহায্যেও ভাঙতে পারি, আবার a মাইনাস b হোল স্কোয়ারের সাহায্যেও ভাঙতে পারি। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কোয়ারের সাহায্যে ভাঙলে ফর্মুলা কি আসে? আসে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। a মাইনাস b হোল স্কোয়ারের সাহায্যে ভাঙলে ফর্মুলা কি আসে? আসে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে? সো দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুই ভাগে ভাঙা যায়। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা ফর্মুলা কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ভাইয়া প্রমাণ কি শেখা লাগবে? আবারও বললাম, প্রমাণ পরীক্ষায় আসে না, আমরা তারপরে একটু দেখলাম কিভাবে আসতেছে, কেন আসতেছে। এটাই প্রমাণ, তোমার না জানলেও হবে, ফর্মুলাগুলো জানা দরকার। ঠিক আছে? ওকে, সো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ফর্মুলা আছে।
সো কোনটায় ভাঙবো, কিভাবে ভাঙবো? আচ্ছা, সো প্রশ্নের প্রমাণের জন্য বা প্রশ্নে সলভ করার জন্য, ম্যাথ সলভ করার জন্য দুইটা ফর্মুলার ভিতরে যেই ফর্মুলা লাগবে সেটাই ভাঙবো। যদি এমন হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, সেখান থেকে আমাকে এ প্লাস বি বের করতে হবে, তাহলে এ প্লাস বি এর ফর্মুলায় ভাঙবো। আর যদি এমন হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, সেখান থেকে এ মাইনাস বি লাগবে, তাহলে এ মাইনাস বি এর ফর্মুলায় ভাঙবো। তাহলে এই দুইটা ফর্মুলার মধ্যে কোনটা ইউজ করবে সেটা ডিপেন্ড করে কার উপর? সেটা ডিপেন্ড করে প্রশ্নের উপর। ঠিক আছে, ওকে। সো চারটা অনুসিদ্ধান্ত আমরা দেখে ফেললাম। এখন আমরা এখান থেকে কিছু জিনিস খেয়াল করব। কোনটা থেকে? এই যে এই ফর্মুলাটা থেকে, a plus b whole square minus a minus b whole square equals to 4ab। আচ্ছা দেখো, এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি। ফার্স্টে লিখতে পারি a plus b whole square equals to a minus b whole square plus 4ab। এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা আসে a minus b whole square equals to a minus b whole square equals to a plus b whole square plus 4, sorry, minus 4ab, minus 4ab। সো আরো দুইটা অনুসিদ্ধান্ত কি আসলো? a plus b whole square equals to a minus b whole square plus 4ab, a minus b whole square equals to a plus b whole square minus 4ab। সবাই এগুলো একটু খাতায় তুলো, সবাই এগুলো একটু খাতায় তুলো। কয়টা ফর্মুলা শিখলাম আমরা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা ফর্মুলা একটু খাতায় তুলো। খাতায় তোলা শেষ হলে ভাইকে জানা, ঠিক আছে? হ্যাঁ, একটু কষ্ট হলেও এগুলো আমাদেরকে মনে রাখা লাগবে, ঠিক আছে ভাইয়ারা? একটু রিলোড করে ফেলে তো ভাইয়া। তোমার মনে হচ্ছে নেটে ঝামেলা হওয়ার কারণে হয়তোবা তোমার এই হয়ে গেছে, কি বলে, ব্লার দেখাচ্ছে হয়তো, এই কারণে। তোলা শেষ? আর সেরা, ওকে তুলসি। আমাদের স্লাইডেও আছে, দেখো আমরা অনেক একটা কাজ করি, এই কাজটা করা ঠিক না। সেটা হচ্ছে আমরা ভাবি যে ভাইয়া স্লাইড তো দিয়ে দিবে, ভাইরা ক্লাস নেয় উদ্ভাসে, স্লাইড পাওয়া যায়, স্লাইডের মধ্যে নোট ম্যাথ সলভ করা আছে, আমি তাহলে নোট করব না। এই কাজটা ভুল। ভাইয়া যখন ম্যাথ সলভ করাই, পিডিএফ তোমাকে দিয়ে দিব, তা ঠিক আছে, বাট পিডিএফ এ ম্যাথ সলভ আছে, পিডিএফ এ সব ফর্মুলা আছে, সবকিছু ঠিক আছে, বাট তুমি সামনাসামনি ক্লাস করলে টিচারের কথা শুনে যেরকম সবকিছু খাতায় লিখতা, এখানেও সেই কাজটা করবা। ভাইয়া যেই কথাগুলো বলতেছি সবকিছু পাই টু পাই খাতায় নোট ডাউন করবা, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা সামনে যাই। ওকে, আচ্ছা, তো প্রথম ম্যাথ আমাদের কি বলা হচ্ছে দেখো। প্রথমটা আমাদের কাজের অঙ্ক, বলা হচ্ছে 3xy plus 2ax, এটার বর্গ করতে হবে। কি করব? 3xy plus 2ax এটার বর্গ করব আমরা। তাহলে চলো এটার বর্গ করি। 3xy plus 2ax হোল স্কয়ার, আচ্ছা, ইকুয়ালস টু কত আসবে? a plus b হোল স্কয়ার ইকুয়ালস টু কত? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আসতেছে কত? 9x স্কয়ার y স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2, 2 ইন্টু 3 6, 6 ইন্টু 2 12, তাহলে 12ax স্কয়ার y প্লাস 2ax হোল স্কয়ার, তাহলে কত আসবে? 4a স্কয়ার x স্কয়ার। এই তো শেষ, এখানে আর কোনো কিছু করার নাই। ছোট্ট ম্যাথ, সহজ ম্যাথ, জাস্ট বর্গ করতে বলছে, হয়ে গেল ফর্মুলার অ্যাপ্লিকেশন। পরের ম্যাথ, নেক্সট ম্যাথে কি বলতেছে দেখো। পরবর্তী প্রবলেমে বলতেছে বিশাল বড় একটা জিনিস দেওয়া আছে। নেক্সট প্রবলেমে আমাকে বিশাল বড় একটা জিনিস দিছে, আমার কাজ হচ্ছে এই জিনিসটাকে সিম্পলিফাই করা। আমার কাজ কি? এই জিনিসটাকে সিম্পলিফাই করা। আচ্ছা, তো কিভাবে সিম্পলিফাই করব? দেখো প্রশ্নে বলছে সরল করো, সরল করতে বলছে। তো প্রশ্নটা একটু ভালোভাবে পড়ো, দেখো কি বলা আছে। 7p plus 3q minus 5r whole square minus 2 into 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r whole square। আচ্ছা, সো দেখো এই জিনিসটাকে আমি যদি x ধরি, এটাকে আমি যদি x ধরি, তার মানে 7p plus 3q minus 5r equals to হচ্ছে x and 8p minus 4q minus 5r, এটাকে যদি হচ্ছে আমি y ধরি, 8p minus 4q
মাইনাস 5r ইকুয়ালস টু হচ্ছে y। তাহলে প্রদত্ত রাশি থেকে আমি কি পাচ্ছি? ধরে নিচ্ছি আমরা ভ্যালুগুলো। প্রদত্ত রাশি সমান সমান কি আসতেছে খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এক্স থেকে ওয়াই বিয়োগ করো, এক্স থেকে ওয়াই বিয়োগ করলে কি আসবে? এক্স এর মান কত? 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p মাইনাস 4q মাইনাস 5r। শেষমেশ কি হবে? স্কোয়ার। ওকে, আচ্ছা তো দেখো 7p মাইনাস 8p, 7 মাইনাস 8 কত আসবে? মাইনাস p। 3q মাইনাসে মাইনাসে প্লাস 4q, 3q প্লাস 4q কত আসবে? 7q। মাইনাস 5r মাইনাসে মাইনাসে প্লাস 5r, মাইনাস 5r প্লাস 5r কাটাকাটি হয়ে যাবে, তাহলে মাইনাস p প্লাস 7q হোল স্কোয়ার, মানে 7q মাইনাস p হোল স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আছে কত? 49q স্কোয়ার মাইনাস 14pq প্লাস p স্কোয়ার। তো দেখো বিশাল বড় একটা জিনিস, দেখেই ভয় লাগতেছে। তিনটা জিনিসের বর্গ, তিনটা করে জিনিসের গুণফল, আবার তিনটা জিনিসের বর্গ, বিশাল বড় জিনিস। কিন্তু এই জিনিসটাই একটু বুদ্ধিমানের মতো কাজ করলে দেখা যায় যে এটা আসলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই বুদ্ধিমানের মতো কাজটা কিভাবে করবা? অবজার্ভ করে করবা, পর্যবেক্ষণ করে করবা, দেখবা যে এখানে কোন রকম ফর্মুলা যায় কিনা। সো খেয়াল করলে বোঝা যাচ্ছে যে আমি প্রথম জিনিসটাকে যদি এক্স ধরি আর এই দ্বিতীয় জিনিসটাকে আমি যদি ওয়াই ধরি, তাহলে আমাদের এই জায়গাতে আসলে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই এক্স মাইনাস ওয়াই করার মাধ্যমে এই যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটাকে যখনই আমি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখে ফেললাম, তখন ঠাস করে এই বিশাল বড় জিনিসটা ছোট্ট একটা জিনিসে পরিণত হয়ে গেল। চলে আসলে কি? 7q মাইনাস p হোল স্কোয়ার। সরল করার অঙ্কগুলো তো এরকমই, বিশাল বড় জিনিস দেওয়া থাকে, সেটা আমরা কি করি? ফর্মুলা বা অন্য কোনো ভাবে ছোট করে ফেলি। এটাই তো সরলীকরণের ম্যাথ, তাই না? আচ্ছা, দেন আমরা এটা তো নর্মালি হচ্ছে স্কোয়ার করলাম, আনসার আসলো কি 49q স্কোয়ার মাইনাস 14pq প্লাস p স্কোয়ার। তুমি চাইলে এক্স ওয়াই না ধরেও সরাসরি ম্যাথটা সলভ করতে পারো, আপ টু ইউ। সো দুইটা ম্যাথই হয়ে গেল। একটু ভাইকে জানাও দুইটা ম্যাথ ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আমাদের কাছে বলে দিছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4xy। এই জিনিসটা আমাদের কাছে বলে দেওয়া আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু আমরা জানি। আচ্ছা, আর আমাদের কাছে জানতে চাচ্ছে কি? আমাদের কাছে জানতে চাচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ওকে, সো আমি যদি দুটো ভগ্নাংশকে একত্র করে ফেলি, তাহলে আসবে কি? আসবে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4 হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন দেখো এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4, এটাকে আমি কি লিখতে পারি? এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4, এটাকে লেখা যায় কি? এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4 মানে কি? ওয়াই স্কোয়ারের স্কোয়ার। নিচে আছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো আমাদের কাছে কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত? এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি, এক্স স্কোয়ার হচ্ছে এ, ওয়াই স্কোয়ার হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab ডিভাইডেড বাই কত? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু প্রশ্নে কত বলা আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু বলা আছে 4xy, তাহলে 4xy এটার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে?
দেখো 16x² মাইনাস 2x² তাহলে আসবে কত 14x² ডিভাইডেড বাই x²y²। x² কাটাকাটি যাচ্ছে, আলটিমেটলি থাকতেছে কত 14। চলো আমরা এক্ষুনি একবার রিক্যাপ করে ফেলি। দেখো ভাইয়ের কথা শুনো, কেউ লিখবা না, ভাইয়ের কথা শুনবা, পরে খাতায় তুলবা, ঠিক আছে? কিছুক্ষণ পরে লাগলে তুলো, যারা মানে বুঝতে পারছো যারা তারা তুলে ফেলো, যারা বুঝিনি তারা একটু শুনো। আমি যেটা ভগ্নাংশ একত্রিত করছি, লসাগু করে ফেলছি। লসাগু করলে কি থাকতেছে x⁴ প্লাস y⁴ ডিভাইডেড বাই x² ইন্টু y²। আচ্ছা, x⁴ কে লেখা যায় x² এর স্কোয়ার। x⁴ কে কি লেখা যায় x² এর স্কোয়ার। y⁴ কে লেখা যায় y² এর স্কোয়ার। তাহলে এখানে কি আছে, আমি যদি বলি এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে এই জায়গাতে কি আছে, এখানে আছে a² প্লাস b²। তাহলে a² প্লাস b² ইকুয়ালস টু কত লেখা যায়, একটু আগেই দেখছি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ভাই a প্লাস বি হোল স্কোয়ারে ভাঙলেন কেন? বিকজ আমাদের কাছে a প্লাস বি দেওয়া আছে, আমি চাইলেও a মাইনাস b তে ভাঙতে পারবো না, এই জন্য a প্লাস b তে ভাঙছি, ঠিক আছে? যাই হোক, a² প্লাস b² ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, সো এবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার এটার মান কত? a প্লাস বি প্রশ্নে বলা আছে 4xy, তাহলে a প্লাস বি এর মান বসায় দাও 4xy। তো 4xy হোল স্কোয়ার মাইনাস 2x²y², 16x²y² মাইনাস 2x²y², 16 মাইনাস 2 কত 14x²y², নিচে আছে x²y², x²y² কাটাকাটি যায়, আনসার আসবে কত 14। সো উত্তর হবে কত, বি নাম্বার অপশনে থাকা 14। সো একটু লিডার বোর্ড দেখি আমরা। লিডার বোর্ডে কে কে? এই টাইপের ম্যাথ অনেক ইম্পর্টেন্ট, বিকজ এই টাইপের ম্যাথ পরীক্ষা অনেক আসে। আমাদের কাছে হচ্ছে a প্লাস 1/a এরকম কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া থাকে, আমরা কিছু ম্যাথ সলভ করবো সামনে, কিছুক্ষণ পরে দেখবো। এটা অনুশীলনের অঙ্ক। তো অনুশীলনের এই ম্যাথটা অনেক সহজ। সো যেটা বলতেছিলাম, এই টাইপের প্রশ্ন পরীক্ষা অনেক আসে, ঠিক আছে? আমরা কিছুক্ষণ পরে প্রমাণ দেখবো যে বোর্ডের প্রশ্ন সলভ করতেছে এই টাইপের। কি দেওয়া থাকে আমার কাছে, a প্লাস 1/a এটা দেওয়া থাকবে, দেন সেখান থেকে দেখা যাবে আমাদেরকে a² প্লাস 1/a² বের করা লাগতেছে, অথবা a⁴ প্লাস 1/a⁴ বের করা লাগবে। এই দুটো জিনিসের যে কোনো একটা বের করা লাগবে। আবার উল্টা অঙ্কও হইতে পারে আমার কাছে a² প্লাস 1/a² দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আমাকে a প্লাস 1/a বের করা লাগবে, কিংবা a⁴ প্লাস 1/a⁴ দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আমাকে a প্লাস 1/a বের করতে হবে। আচ্ছা, সো এই ম্যাথটা নিয়ে কথা বলার আগে আমি তোমাদের সাথে একটু প্রেপ টক করতে চাই, হ্যাঁ, কিছু প্রস্তুতিমূলক কথাবার্তা বলতে চাই। আচ্ছা, কিছু জিনিস খেয়াল করবো আমরা ফার্স্টে। সেটা হচ্ছে, দেখো আমরা a প্লাস 1/a থেকে একটা স্টেপ ফলো করে, একটা প্রসেস ফলো করে a² প্লাস 1/a² বের করতে পারি। আবার a² প্লাস 1/a² থেকে একটা প্রসেস ফলো করে আমি a⁴ প্লাস 1/a⁴ বের করতে পারি, ঠিক আছে? ওকে, সো চলো দেখে ফেলি কিভাবে বের করা যায়, কিভাবে বের করা যায়। আবার এখান থেকে আমি কি বের করতে পারবো, এখান থেকে আমি a⁸ প্লাস 1/a⁸ বের করতে পারবো। মানে পাওয়ার বারবার দ্বিগুণ হচ্ছে, খেয়াল করছো? পাওয়ার বারবার দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখানে পাওয়ার ছিল 1, এখানে 2, এখানে 4, এখানে 8, তারপর a⁴ প্লাস 1/a⁴ সেম প্রসেস। তো প্রসেসটা কি, চলো আমরা একটু দেখি। তো ধরলাম প্রশ্নে দেওয়া আছে a প্লাস 1/a এর ভ্যালু m। ওকে, এটার ভ্যালু কত, m। আমরা এটার বোথ সাইডে স্কোয়ার করে ফেলবো। কি করব, স্কোয়ার করব। সবাই মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, প্রসেসটা দেখো কিভাবে এখান থেকে এখানে আসা যায়, এখান থেকে এখানে আসা যায়, এখান থেকে এখানে আসা যায়। আবার উল্টা প্রসেসও দেখবো কিভাবে ব্যাক করা যায়, মানে a² প্লাস 1/a² থেকে কিভাবে 1/a প্লাস 1/a আনা যায়, a⁴ প্লাস 1/a⁴ থেকে কিভাবে a² প্লাস 1/a² আনা যায়, এগুলো আমরা একটু দেখবো। সো খেয়াল করো। আচ্ছা, বোথ সাইড আমরা স্কোয়ার করছি, তাহলে a প্লাস 1/a² ইকুয়ালস টু আসলো m²। তো এটাকে ভেঙে ফেলি, ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি, বিস্তার করে ফেলি। কত আসবে, আসবে a² প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a²। ওকে, আচ্ছা, ওই অঙ্কটার দিকে মনোযোগ না দেই, ওইটা একটা স্পেশাল অঙ্ক, ওই অঙ্ক নিয়ে আমরা সামনে কথা বলবো। আপাতত আমরা একটু প্রসেসটা দেখি। আচ্ছা, সো দেখো a আর 1/a কাটাকাটি হয়ে যায়, তাহলে আমাদের কাছে থাকতেছে কি a² প্লাস 1/a² ইকুয়ালস, সরি, a² প্লাস 1/a² প্লাস 2 ইকুয়ালস টু m²। তাহলে সেখান থেকে আমি a² প্লাস 1/a² এর ভ্যালু কত পাই, প্লাস 2 সাইড চেঞ্জ করে এপাশে গেলে হয়ে যাবে -2। তাহলে a² প্লাস 1/a² ইকুয়ালস টু m² মাইনাস 2। দেখছো, একটা প্রসেস ফলো করলাম, বর্গ করলাম, বর্গ করার মাধ্যমে কি পেয়ে গেলাম, a² প্লাস 1/a²। তো এই জিনিসটা আমি এই স্পেশাল ম্যাথের ক্ষেত্রে পাই কেন, এই কারণে পাই বিকজ আমাদের যে ফর্মুলাটা আছে x প্লাস y হোল স্কোয়ার, সেই ফর্মুলার x আর y এর উপর
সাধারণত কোনো নির্ভরশীলতা থাকে না। বাট আমরা যদি একটু খেয়াল করি দেখা যাবে এখানে এক্স কে যদি আমরা উল্টায় ফেলি, মানে এক্স এর গুণাত্মক বিপরীত নেই, তাহলে ওয়াই আসতেছে। এই জন্য দেখা যায় যখন এক্স ওয়াই হয় 2xy, সো এই এক্স আর ওয়াই একজন আরেকজনকে কাটাকাটি করে কত নিয়ে আসে, 1 নিয়ে আসে। এই জন্য হঠাৎ করে 2xy গায়েব হয়ে যায়, পড়ে থাকে কি আমাদের কাছে, পড়ে থাকে x² + y²। ঠিক আছে, সো একজন একজনের গুণাত্মক বিপরীত হওয়ার জন্য আমরা একটা স্পেশাল সুবিধা পাইতেছি। তো দেখো আমরা কি করলাম, a + 1/a থেকে a² + 1/a² বের করে ফেললাম। একই প্রসেসে আমি চাইলে কি করতে পারি, a² + 1/a² থেকে a⁴ + 1/a⁴ বের করতে পারবো। সেম প্রসেসে করতে পারবো। শুরু করবো কি দিয়ে, a² + 1/a² দিয়ে। তো ধরলাম a² + 1/a² এর ভ্যালু তুমি বের করছো n। আমরা আরেকবার একটু রিক্যাপ করি। হ্যাঁ, এই জিনিসটা কি করছি সেটা আমি এই জায়গাতে আবার বলছি। জাস্ট এখানে করছিলাম a + 1/a থেকে a² + 1/a²। এখন কি করব, a² + 1/a² থেকে a⁴ + 1/a⁴। প্রসেস কিন্তু সেম। সো বলতে পারো এইটা রিক্যাপ এখানে হয়ে যাবে। সো যারা এটা বুঝতে পারিনি তারা এটা একটু খেয়াল করি। a² + 1/a², বোথ সাইডে আমরা স্কয়ার করি, বর্গ করে ফেলি, ইকুয়ালস টু n²। তাহলে a² এর স্কয়ার করলে আসবে a⁴ প্লাস 2 * a² * 1/a² প্লাস 1/a² এর বর্গ করলে আসবে 1/a⁴, ইকুয়ালস টু কত, n²। তাহলে a² কাটাকাটি হয়ে গেল, তাহলে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়ালস টু কত আসলো n² - 2। এন এম এগুলো সংখ্যা, এগুলো নিয়ে মাথা ঘামায়ও না। এন এম এগুলো সংখ্যা, প্রশ্ন দেওয়া থাকবে, তুমি নির্দিষ্ট মান জানবা, এগুলো নিয়ে কোনো মাথা ঘামায়ও না। ঠিক আছে, সো দেখো a² + 1/a² থেকে আবারও একই প্রসেস ফলো করে a⁴ + 1/a⁴ বের করে ফেললাম। সেম প্রসেস ফলো করে তুমি a⁸ + 1/a⁴ বের করতে পারবা। ঠিক আছে, ওকে। এইবার কিছু জিনিস খেয়াল করো। গত ক্লাসেও তোমাদেরকে বলছি, এর আগের ক্লাসেও বলছি, ভাইয়া যখন পড়াই কোনো কিছু লিখবা না, মনোযোগ দিবা, খাতায় তুলবা, মনোযোগ দিবা, যখন জিজ্ঞাসা করি তখন বলবা। আচ্ছা, এই a + 1/a এই জিনিসটাকে কিন্তু প্রশ্নে এইভাবেও লেখা থাকতে পারে, a² + 1/a। দেখো তো, দুইটা ভগ্নাংশকে একত্রিত করলে কি আসবে, a² + 1/a। আবার a² + 1/a², এদেরকে যদি আমি একত্রিত করি তখন কি আসবে, a⁴ + 1/a²। এখানে আমি কি পাবো, এখানে পাবো a⁸ + 1/a⁴। এভাবেও কিন্তু থাকতে পারে প্রশ্নের ভিতরে। ঠিক আছে, ইনফরমেশন গুলো বা ম্যাথ গুলো বিভিন্ন রকম ভাবে থাকতে পারে। ওকে, আচ্ছা, এখন উল্টা অঙ্ক কিভাবে সলভ করে, উল্টা অঙ্ক মানে প্রসেস সেম, হোপফুলি বুঝতে পারছো। ধরো তোমার কাছে a² + 1/a² দিয়ে দেওয়া আছে, তুমি এটার ভ্যালু জানো p। ঠিক আছে, তোমার এখান থেকে বের করতে বলতেছে a + 1/a সমান কত, কিংবা ধরো বের করতে বলতেছে a - 1/a সমান কত। দেখো ভাইয়া, আমরা কিন্তু একটা জিনিস বুঝতে গিয়ে অনেকগুলো জিনিস শিখে ফেলতেছি। আমি যখন সামনে ম্যাথগুলো সলভ করাবো আমি কিন্তু অনেক দ্রুত আগাবো, বিকজ আমি কিন্তু থিওরি এখানে বুঝাইতেছি, ম্যাথগুলোর কাহিনী এখানে বুঝাইতেছি। সো একটু মনোযোগ দিয়ে দেখো, খাতায় তুলো। আচ্ছা, সো এগুলো আমি কিভাবে বের করবো, ফার্স্টে চলো আমরা দেখি কিভাবে a + 1/a বের করা যায়। প্রসেসটা কি দেখো, a² + 1/a² ইকুয়ালস টু p। কোনো সমস্যা নেই, a² + 1/a², তাই না? আচ্ছা, সো এটাকে আমি ভাবতে পারি a² + b², a² + b²। তাহলে কি আছে, a² + b² ইকুয়ালস টু কি লেখা যায়, আমরা বের করতে চাচ্ছি কি a + 1/a। এই জন্য আমি কি লিখবো, a + 1/a² - 2 * a * 1/a ইকুয়ালস টু কত, p। দেখছো কি করলাম, a² + b² থেকে আমি a + b² আনলাম। তাহলে যেহেতু আমাদের a + b লাগবে, a² + b² থেকে a + b লাগবে, এই জন্য a² + b² কে a + b এর যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলায় ভাঙছি। দুইটা ফর্মুলা ছিল না, দুইটা ফর্মুলা ছিল। a² + b² কে a + b তেও ভাঙা যায়, a - b তেও ভাঙা যায়। কোনটায় ভাঙছি ডিপেন্ড করে, বলছিলাম প্রশ্নে কি চাইছে তার উপর। তাহলে আমাদের এখন প্রশ্নে কি চাইছে, আমাদের চাইছে a + 1/a। এই জন্য কি করলাম, a + 1/a, সরি a² + b² থেকে আমি a + b তে ভাঙলাম, কারণ আমাদের এখানে চাইছে কি a + 1/a, তার মানে a + b। ওকে, আচ্ছা, তাহলে a + 1/a² -2 সাইড চেঞ্জ করে এপাশে চলে গেলে হয়ে যাবে +2। তাহলে p + 2, সেখান থেকে আমাদের a + 1/a কত আসবে, √p + 2।
হয়ে গেল। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে অনুসিদ্ধান্ত সেটার সাহায্যে আমরা কি করলাম, উল্টা ভাবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার থেকে a প্লাস 1 বাই a বের করে ফেললাম। এবার ধরো তোমাকে প্রশ্ন বলছে যে ঠিক আছে এটা তুমি বের করছো, এবার তুমি আমাকে বের করে দেখাবা a মাইনাস 1 বাই a। তখন কি করবা, দেখো সবকিছু সেম, এভরিথিং ইজ সেম, জাস্ট একটাই তফাৎ। এই জায়গাতে a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে a প্লাস b আনছিলা বিকজ তোমার a প্লাস b লাগতো, কিন্তু এখন লাগবে কি a মাইনাস b। তাহলে কি করবা, a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে a মাইনাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা তো দেখো কি হবে, লিখে ফেলি আমি আবারও আগের মতো, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়ালস টু p। সেখান থেকে আমরা কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ার ফরম্যাটে লিখলাম, দেন দুইটা ফর্মুলার মধ্যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, a মাইনাস b, বিকজ আমাদের এখানে a মাইনাস b লাগবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a মাইনাস 1 বাই a হোল স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু p। তাহলে a মাইনাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়ালস টু p মাইনাস 2। সেখান থেকে আমি যদি a মাইনাস 1 বাই a এর ভ্যালু বের করে আসতেছে কত, রুট ওভার p মাইনাস 2। ঠিক আছে, ওকে। সো দেখো আমরা ম্যাথের সাথে রিলেটেড দুইটা ছোটখাটো থিওরি, একটু ছোটখাটো থিওরি না প্রসেস আলোচনা করলাম। কেন আলোচনা করলাম, বিকজ এই ম্যাথ পরীক্ষায় অনেক আসে, a প্লাস 1 বাই a রিলেটেড ম্যাথ এক্সামে অনেক আসে। সো এই পেজে যা কিছু আছে তার ব্যাপারে কারো কোশ্চেন থাকলে ভাইকে জানাও, যদি ক্লিয়ার হয়ে থাকো লিখতে হবে না, যদি প্রশ্ন থাকে ভাইকে বলো, ক্লিয়ার হইলে লিখতে হবে না। ঠিক আছে, ওকে ওকে চলো দেখো তাহলে কি আছে। প্রশ্নে দেওয়া আছে a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 2। আমাদেরকে বের করতে হবে, দেখাইতে হবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়ালস টু a টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দ্য পাওয়ার 4। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা আগে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর ভ্যালু বের করি। এটা দুইটা প্রসেসে সলভ করা যায়, আমরা দুইটা প্রসেসই দেখব। আগে আমাদের গতানুগতিক প্রসেস দেখি, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু, মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কি লেখা যায়, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু y, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু y। আচ্ছা তাহলে x প্লাস y এর ভ্যালু কত, 2। তাহলে 2 এর স্কয়ার মাইনাস a ইন্টু 1 বাই কাটাকাটি হয়ে 1 থাকবে, তাহলে জাস্ট 2। সো 4 মাইনাস 2 তে কত আসবে, 2। তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু 2। এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটা আমরা দেখব। রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট হ্যান্ড সাইডে a টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দ্য পাওয়ার 4। আচ্ছা এটাকে আমি লিখতে পারি, a টু দ্য পাওয়ার 4 কে লেখা যায় a স্কয়ারের স্কয়ার, 1 বাই a টু দ্য পাওয়ার 4 কে লেখা যায় 1 বাই a স্কয়ারের স্কয়ার। ঠিক আছে, ওকে। সো দেখো আবারও কি আসলো, x স্কয়ার প্লাস y স্কয়ার, ফর্মুলা কি, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy, কাটাকাটি গিয়ে এখানে 1 থাকবে। আচ্ছা সো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এটার ভ্যালু কিন্তু আমরা এই জায়গাতে বের করছি, কত বের করছি, 2। তাহলে 2 স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 কত আসবে, 2। সো দেখো খুবই সুন্দরভাবে প্রমাণ হয়ে গেল, কি প্রমাণ হয়ে গেল, যে অতএব LHS ইকুয়ালস টু RHS ইকুয়ালস টু 2। অতএব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়ালস টু a টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দ্য পাওয়ার 4। এটা ছিল আমাদের প্রসেস 1। এটা কি ছিল, প্রসেস 1, গতানুগতিক নিয়ম, জেনারেল নিয়ম। বুঝছো কিনা জানাও, বুঝতে পারছি। প্রশ্নে বলা আছে আমাদেরকে এটা হচ্ছে উদ্দীপক, প্রশ্নে এটা হচ্ছে উদ্দীপক। ঠিক আছে, তো আমাদেরকে কি প্রমাণ করতে হবে, সবাই দেখো আগের ম্যাথ চলে গেছে, এখন এই ম্যাথটা মনোযোগ দাও। কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে a টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 2207 মাইনাস 1 বাই a টু দ্য পাওয়ার 4। এটা দেখে তোমার মাথায় হাত, কেন তোমার মাথায় হাত, বিকজ তুমি যা পড়ছিলা, যা কিছু শিখে গেছো তার সাথে এটা মিলতেছে না।
আসলে কিন্তু মিলে। স্যাররা একটু তোমার সাথে হালকা একটু তোমাকে ভয় দেখানোর জন্য একটু চেঞ্জ করে দিছে প্রশ্নটা। দেখো এ টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 2207 মাইনাস 1 বাই এ টু দ্য পাওয়ার 4, এটার মানেটা আসলে কি? এটা দিয়ে আসলে স্যাররা কি বোঝানোর চেষ্টা করতেছেন খেয়াল করো তো। এটা দিয়ে স্যাররা কি বোঝানোর চেষ্টা করতেছেন দেখো, আমি যদি মাইনাস 1 বাই এ টু দ্য পাওয়ার 4 সাইড চেঞ্জ করি তাহলে এটা কি হয়ে যাবে প্লাস 1 বাই এ টু দ্য পাওয়ার 4। তাহলে এ টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু কত আসবে 2207। আচ্ছা তাহলে ভাই বুঝছি এটা আসলে তেমন কঠিন কোনো কিছু না, আমাদেরকে জাস্ট এ টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দ্য পাওয়ার 4 এর ভ্যালু বের করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে। তাহলে তো সহজ অঙ্ক, আমরা জানি না প্রসেস দেখছি না, আমরা প্রসেস দেখছি, প্রসেস শিখছি, এখন আবারও দেখবো। আচ্ছা সো দেখো, তার মানে আমি যদি এটা বের করতে চাই, এটা যদি বের করতে চাই আমার কি লাগবে, আমার লাগবে এটা বের করতে চাইলে আমার কি লাগবে, এটা বের করতে চাইলে আমার লাগবে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, এটার ভ্যালু জানা লাগবে। আচ্ছা আর আমি যদি এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের ভ্যালু বের করতে চাই আমার লাগবে এ প্লাস 1 বাই এ। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রশ্নে যে সকল তথ্য দিয়ে দিছে, সেখান থেকে এ প্লাস 1 বাই এ বের করা, বিকজ সেটা ইউজ করে আমরা এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার বের করতে পারবো, আর এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইউজ করে আমি এ টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দ্য পাওয়ার 4 বের করতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমাদের প্রশ্ন প্রদত্ত তথ্য থেকে আমরা এগুলো বের করার ট্রাই করি। এ প্লাস 1 বাই এ, তো একটা তথ্য বলা আছে এফ অফ ওয়াই ইকুয়ালস টু 7y মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, আর একটা তথ্য বলা আছে এফ অফ এ ইকুয়ালস টু 1। এই দুইটা আমাদেরকে কাজে লাগাইতে হবে। আচ্ছা সো প্রশ্ন প্রদত্ত তথ্যটা কি, প্রশ্ন মতে এফ অফ এ ইকুয়ালস টু 1, তো এফ অফ ওয়াই হচ্ছে 7y মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তো এফ অফ এ কত হবে, এফ অফ ওয়াই তে যেখানে যেখানে ওয়াই ছিল সেখানে সেখানে এ বসবে, এফ অফ ওয়াই তে যেখানে যেখানে ওয়াই ছিল এফ অফ এ তে সেখানে সেখানে কি বসবে, এ বসবে। তাহলে 7a মাইনাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আসলো 7a মাইনাস 1 ইকুয়ালস টু এ স্কোয়ার, মাইনাস 1 সাইড চেঞ্জ করলে হয়ে যাবে কি 7a ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 1। সবাইকে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে কি আসে, আসে হচ্ছে 7 ইকুয়ালস টু এ প্লাস 1 বাই এ। এই যে দেখো আমরা বের করে ফেললাম এ প্লাস 1 বাই এ এর ভ্যালু কত 7, এ প্লাস 1 বাই এ এর ভ্যালু কত আসছে 7। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা সবার আগে কি বের করব, আমরা সবার আগে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার এর ভ্যালু বের করব। এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1 বাই এ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। আচ্ছা সো এ প্লাস 1 বাই এ এর ভ্যালু কত আসছে 7, 7 স্কোয়ার মাইনাস 2, 49 মাইনাস 2 কত আসলো 47। এবার হচ্ছে আমি প্রমাণে চলে যাব, এল এইচ। আচ্ছা প্রমাণে না, এবার হচ্ছে আমি এ টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দ্য পাওয়ার 4 এর ভ্যালু বের করব। অতএব এ টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু কত, এ টু দ্য পাওয়ার 4 কে কি লেখা যায়, যারা তখন বুঝো নাই প্রসেসটা এখন বুঝো। এ টু দ্য পাওয়ার 4 কে লেখা যায় এ স্কোয়ার এর স্কোয়ার, 1 বাই এ টু দ্য পাওয়ার 4 কে লেখা যায় কি 1 বাই এ স্কোয়ার এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স হচ্ছে এ স্কোয়ার, ওয়াই হচ্ছে 1 বাই এ স্কোয়ার, সো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy এ স্কোয়ার 1 বাই এ স্কোয়ার। আচ্ছা এখন এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার এটার ভ্যালু কত বের করছো, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের ভ্যালু বের করছো তুমি 47, এটার ভ্যালু কত বের করছো 47। তাহলে 47 স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু দেখা যাবে প্রমাণে যা আছে ওইটাই আর কি আসবে 2207। প্রমাণে কি 2207ই আছে না, 2207, হ্যাঁ 2207। ওকে তাহলে আমরা দেখা ফেললাম এ টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 2207। তাহলে লিখে ফেলো অতএব এ টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 2207।
such that a to the power 4 equals to 1 by a to the power 4 সাইড চেঞ্জ করে পাশে গেলে কত হয়ে যাবে মাইনাস, তাহলে 2207 মাইনাস 1 বাই a to the power 4 প্রমাণিত, যেটা লিখতে তোমরা অনেক পছন্দ করো। আচ্ছা, সো সবাই একটু আরেকবার দেখো আমরা কি করলাম। আমরা দেখতে পারলাম যে প্রমাণে আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা আসলে a to the power 4 প্লাস 1 বাই a to the power 4 এর ভ্যালু। তাহলে আমাকে a to the power 4 প্লাস 1 বাই a to the power 4 এর ভ্যালু বের করতে হবে। তো আমি তো ভাইয়ার ক্লাস করছি, এই জন্য আমি জানি যে a to the power 4 প্লাস 1 বাই a to the power 4 এর ভ্যালু বের করতে হলে আমার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার লাগবে, আর a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার বের করতে হলে আমার a প্লাস 1 বাই a লাগবে। তাহলে প্রশ্নে প্রদত্ত যে তথ্যটা আছে f of a equals to 1, আমার কাজ হবে এখান থেকে সামহাউ a প্লাস 1 বাই a বের করে আনা। সো এই যে a প্লাস 1 বাই a কে উদ্ধার করার যে কাজটা, এই কাজটা বিভিন্ন ম্যাথে বিভিন্ন রকম হয়। কোন কোন ম্যাথে সরাসরি দেওয়া থাকে, কোন কোন ম্যাথে এরকম পেঁচায় দেওয়া থাকে, সরাসরি বলা থাকে না। সো এই কাজটা আপ টু ইউ, তোমাকে ম্যাথ প্র্যাকটিস করে ব্যাপারে সিদ্ধহস্ত হইতে হবে। এখানে আসলে কোনো জেনারেল নিয়ম নাই। তো তুমি যদি হচ্ছে একটু খেয়াল করো, আমাদের এই অঙ্কে কি আছে, f of a কত হবে, যেখানে যেখানে y সেখানে সেখানে a বসবে, তাহলে 7a minus 1 divided by a square, 7a minus 1 divided by a square, f of a equals to 1, তার মানে 7a minus 1 divided by a square equals to 1, তাহলে 7a minus 1 equals to a square, 7a equals to তাহলে কত আসবে a square plus 1, বোথ সাইডে আমি যদি a দ্বারা ভাগ করি তাহলে কত হয় 7a by a 7, a square by a প্লাস 1 বাই a, তাহলে a প্লাস 1 বাই a এর ভ্যালু কত আসলো 7। এবার a প্লাস 1 বাই a এর হেল্প নিয়ে আমি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার বের করে ফেললাম, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার বের করে ফেললাম। দেন a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর হেল্প নিয়ে আমি হচ্ছে a টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দ্য পাওয়ার 4 এর ভ্যালু বের করে ফেললাম। তাহলে আলটিমেটলি আমরা যেটা চাচ্ছিলাম প্রমাণ করতে সেটাই কিন্তু চলে আসলো, হয়ে গেল। আচ্ছা, সো আবারও বলি, বোর্ডে আসা প্রশ্ন, এমন অনেক প্রশ্ন বোর্ডে পাবা, একটু প্র্যাকটিস করতে হবে। এন্ড তার আগে বলো ম্যাথটা ক্লিয়ার কিনা, ইয়েস অর নো, লিখতে হবে না ক্লিয়ার কিনা, জাস্ট জানাও ইয়েস অর নো। উল্টা ম্যাথ, একটু আগে আমরা a প্লাস 1 বাই a থেকে a টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দ্য পাওয়ার 4 এ গেছি, আর এখন আমাদের কাছে দেওয়া আছে কি, এখন দেখো আমাদের কাছে বলে দিছে, প্রশ্নের ভিতরে বলা আছে ক্যাপিটাল A সমান p টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দ্য পাওয়ার 4, এরপর বলতেছে a সমান 119 হইলে দেখাও যে a সমান 119 হইলে দেখাও যে p সমান 3 প্লাস 1 বাই p, তার মানে p মাইনাস 1 বাই p সমান 3, এটা প্রুফ করতে হবে। কি প্রুফ করতে হবে, p মাইনাস 1 বাই p সমান 3, এটা প্রুফ করব। কি দেওয়া আছে প্রশ্নে, প্রশ্নে দেওয়া আছে a ইকুয়ালস টু 119, তার মানে p টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 119। বলছিলাম না উল্টা অঙ্ক পরীক্ষায় আসে, তার মানে আমাকে এখন p টু দ্য পাওয়ার 4 থেকে p তে যাইতে হবে। তো চলো শুরু করি, হোপফুলি প্রশ্ন বুঝতে পারছি। অনেকের মনে প্রশ্ন থাকে, ভাইয়া এখানে যে b সমান 3 প্লাস 2 রুট টু দেওয়া আছে, এটা কি, এটা একটা উদ্দীপক ছিল, বুঝছো ভাইয়া, এখানে একটা উদ্দীপক ছিল। তো উদ্দীপকে তো মিক্স প্রশ্ন আসে, তাই না? তো এই তথ্যটা হয়তো আমরা তো জাস্ট একটা প্রশ্ন সলভ করতেছি, উদ্দীপকের আন্ডারে তো 3টা প্রশ্ন থাকে a b c, তো আমরা জাস্ট বি সলভ করতেছি, হয়তো এ বা সি তেও এটা কাজে লাগতো, বাট আমাদের এই অঙ্কে কাজে লাগতেছে না, ঠিক আছে? সো এই বি এর দিকে তাকাইতে হবে না, বি এর দিকে তাকাইতে হবে না, ঠিক আছে? বি এর দিকে তাকাইতে হবে না, বি বাদ। ওকে, তাহলে p টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 119, প্রশ্ন বলে দিছে, সেখান থেকে আমরা কি বের করব, বের করব p মাইনাস 1 বাই p ইকুয়ালস টু 3। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের কাজ হবে এখান থেকে সবার আগে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার আনা। কিভাবে আনবো দেখো, p টু দ্য পাওয়ার 4 কে বলতে পারি p স্কয়ারের স্কয়ার। যারা ওই সময় থিওরি বুঝো নাই তারা এখন আবার বুঝো, প্রসেস যারা ওই টাইমে বুঝে নাই তারা এখন ভালোভাবে মনোযোগ দাও, খেয়াল করো, কমেন্ট না করে খেয়াল করো। তাহলে এটাকে আমি লিখতে পারি p স্কয়ারের স্কয়ার, এটাকে লিখতে পারি 1 বাই p স্কয়ারের স্কয়ার। তাহলে এখানে কি আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ফর্মুলা কি ছিল, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই, তাহলে 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1 বাই পি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স হচ্ছে পি স্কোয়ার, ওয়াই হচ্ছে সরি এক্স হচ্ছে পি স্কোয়ার, ওয়াই হচ্ছে 1 বাই পি স্কোয়ার, সো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই ইকুয়ালস টু 119। তাহলে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার এর হোল স্কোয়ার, দেখো পি স্কোয়ার 1 বাই পি স্কোয়ার গুণ হয়ে কত হবে 1, মাইনাস 2 সাইড চেঞ্জ করে ইকুয়ালের পাশে গেলে হয়ে যাবে প্লাস 2, তাহলে 119 প্লাস 2 সমান সমান কত হবে, হবে 121। তাহলে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 121। তাহলে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার কত, এই ধরনের ম্যাথে বর্গমূল করার সময় প্লাস মাইনাস আনবা না। পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার কত, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়ালস টু 121 এর বর্গমূল কত 11।
তাহলে পি স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার ইকুয়ালস টু কত আসলো? 11। আচ্ছা, তাহলে আমি একটু আবারও লিখি যে অতএব পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই পি স্কোয়ার ইকুয়ালস টু 11। আচ্ছা, এবার পি স্কোয়ার প্লাস 1 বাই পি হোল স্কোয়ার, আবারও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। এখান থেকে আমি কি আনবো? এখান থেকে আমি এক্স মাইনাস ওয়াই আনবো। এই জায়গাতে আমি এক্স প্লাস ওয়াই আনছিলাম, এই জায়গাতে আমি এক্স মাইনাস ওয়াই আনবো। কেন এক্স মাইনাস ওয়াই আনবো? কারণ প্রমাণে এক্স মাইনাস ওয়াই লাগবে। কি লাগবে? মাইনাস লাগবে, প্লাস না। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আনলে ফর্মুলাটা কি দাঁড়ায়? ফর্মুলা দাঁড়ায় পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 1 বাই পি, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। ভাইয়া এই জায়গাতে আপনি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy নিছিলেন, এই জায়গাতে আপনি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy কেন নিচ্ছেন? আচ্ছা দেখো ভাইয়া, সবসময় আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারও নিতে পারি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারও নিতে পারি, ডিপেন্ড করে প্রশ্নে কি চাইছে। আমাদের প্রশ্নে শেষমেশ মাইনাস চাইছে, মানে আমাদের পি মাইনাস 1 বাই পি মানে এক্স মাইনাস ওয়াই লাগবে। এই জন্য আমরা এখানে কিসে ভাঙছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স মাইনাস ওয়াইতে ভাঙছি। অনুসিদ্ধান্ত দেখানোর সময় বলছিলাম এখানে দুইটা ফর্মুলা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে দুই ভাগে ভাঙা যায়, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারও ভাঙা যায়, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারও ভাঙা যায়। দেখতে হবে প্রমাণে কি চাইছে, দেখতে হবে প্রশ্নে কি চাইছে, প্রশ্নে যা চাইছে সেই অনুযায়ী ভাঙবো। তো প্রশ্নে যেহেতু পি মাইনাস 1 বাই পি লাগবে, এই জন্য আমরা এটা কিসে ভাঙলাম? পি মাইনাস 1 বাই পিতে ভাঙলাম। ওকে, আচ্ছা, ইকুয়ালস টু 11। তাহলে পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 11। তাহলে পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার ইকুয়ালস টু 11 মাইনাস 2 সমান সমান 9। তাহলে পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ারের ভ্যালু কত বের করলাম আমরা? 9। তাহলে পি মাইনাস 1 বাই পি সমান সমান কত হবে? 3। মাইনাস 1 বাই পি সাইড চেঞ্জ করে পাশে গেলে হয়ে যাবে কি? প্লাস 1 বাই পি। তাহলে পি ইকুয়ালস টু 3 প্লাস 1 বাই পি, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। ওকে, তাহলে দেখো আমি আমরা প্রত্যেকটা কুইজ সলভ করো। দেখো কুইজ গুলো হচ্ছে, তোমরা অনেক সময় বলো না যে ভাইয়া আপনি ম্যাথ করাইতেছেন, আমাদেরও একটু ম্যাথ করতে দেন। তো কুইজ গুলো হচ্ছে তোমাদের একটু ম্যাথ করতে দেওয়া, বাট সব ম্যাথই ভাইয়া সলভ করে দিব। সো ভাইয়া কুইজ পারতেছি না, সলভ করে দেন, ভয় পাওয়ার কারণ নাই, আমি এমনিতেই সলভ করে দিব। তুমি যদি নাও চাও তাও আমি সলভ করে দিব, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা দেখো কি আছে আমাদের কাছে। আমাদের কাছে বলা আছে a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 0, a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 0। সেখান থেকে আমাদেরকে এরকম একটা জিনিস বের করা লাগবে। আচ্ছা এবার একটু ব্যাকে যাই, দেখো কি হয়েছে। এই যে এখানে যে বুঝাইছিলাম, দেখো আমরা কি করছিলাম, আমরা হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার থেকে এ প্লাস 1 বাই এ আনছি। এখানে কি করছি আসল অঙ্কটাতে? পি টু দ্য পাওয়ার 4 থেকে পি স্কোয়ার আসছি, দেন পি স্কোয়ার থেকে পিতে গেছি, মানে বারবার এই রিভার্স প্রসেস ফলো করে, বিপরীত প্রসেস ফলো করে পাওয়ার অর্ধেক করে ফেলছি, তাই না? আচ্ছা, তো তোমরা একটু ভাইকে বলো যে প্রসেসটা শিখলাম সেই প্রসেসে যদি আমরা এ টু দ্য পাওয়ার 4 থেকে এ স্কোয়ারে যাই, আবার এ স্কোয়ার থেকে এ তে যাই, তোমার ইচ্ছে হলো যে ঠিক আছে এ টু দ্য পাওয়ার 4 এর উপর প্রসেস অ্যাপ্লাই করে এ স্কোয়ার পাইছি, এ স্কোয়ারের উপর প্রসেস অ্যাপ্লাই করে এ পাইছি, কিন্তু আমার অনেক ইচ্ছে করতেছে আমি এ এর উপরে আবারও প্রসেস অ্যাপ্লাই করব। তাহলে আমি যদি এ এর উপরে সেম প্রসেসটা আবারও অ্যাপ্লাই করি কি পাবো? দেখো তো পাওয়ার বারবার অর্ধেক হয়ে যাচ্ছে না? তাহলে আমি যদি এ এর উপরে প্রসেসটা অ্যাপ্লাই করি, এ এর পাওয়ার 1 সেটা অর্ধেক হয়ে যাবে কি? হাফ। একের অর্ধেক হাফ, আর এ টু দ্য পাওয়ার হাফ মানে কি? রুট এ। তার মানে লিটারালি মাত্র আমরা যে অঙ্কটা সলভ করছি এটা আর এটা একই অঙ্ক। তোমরা রুট দেখে অনেকে হয়তো কিছুটা ভয় পেয়ে গেছে যে ভাইয়া এখানে রুট এ কোথা থেকে আসলো, আপনি তো বারবার এ প্লাস 1 এ পড়াইছেন। না, আমি তোমাদেরকে এগুলো তো মুখস্থ করতে পারি না, আমি তোমাদেরকে কি বলছি? প্রসেস বুঝতে। প্রসেস কি? আমরা বারবার এই প্রসেস ফলো করার মাধ্যমে, এই প্রসেসটা ফলো করার মাধ্যমে পাওয়ারটা অর্ধেক করতেছি। তাহলে আমি যদি একে নিয়ে কাজ শুরু করি, এ এর পাওয়ার অর্ধেক করলে কত আসবে? রুট এ আসবে। এ এর পাওয়ার অর্ধেক করলে কত আসবে? তাহলে রুট এ চলে আসবে। এবার চলো আমরা অঙ্কটা সলভ করি। তাহলে a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 0। a কে লেখা যায় রুট এ স্কোয়ার, 1 বাই a কে লেখা যায় 1 বাই রুট এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি লাগবে আমাদের? এক্স প্লাস ওয়াই। তাহলে রুট এ প্লাস 1 বাই রুট এ এক্স প্লাস ওয়াই
হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়ালস টু 0। তাহলে রুট এ প্লাস 1/√a হোল স্কোয়ার, দেখো রুট এ 1/√a কাটাকাটি হয়ে 1 থাকবে, -2 এর পাশে চলে গেলে হয়ে যাবে +2। তাহলে রুট এ প্লাস 1/√a বর্গমূল করলে কত হবে? √2। তাহলে রুট এ প্লাস 1/√a কত আসলো? √2। তো রুট এ প্লাস 1/√a এর ভ্যালুটা আমরা যদি এখানে বসায় ফেলি তাহলে আসবে কত? √2 ইন্টু রুট এ প্লাস 1/√, রুট এ প্লাস 1/√, এটার ভ্যালু কত বের করছি আমরা? √2। তাহলে √2 ইন্টু √2 কত আসবে? 2। আসলে কিন্তু জাস্ট 4 লাইনের অঙ্ক, 4 লাইনও না 3 লাইনের অঙ্ক। আমি ডিটেইলে করে দিচ্ছি, তোমরা তো যখন নিজেরা সলভ করবা লাইন স্কিপ করবা, সো 3 লাইনের অঙ্ক। বাট এই যে রুট দেখে তোমরা অনেকে ভয় পেয়ে গেছো, বাট রুট জিনিসটার আন্ডারলাইন মিনিং কি? মিনিং হচ্ছে পাওয়ার অর্ধেক হয়ে গেছে। এই প্রসেসটা কিসের প্রসেস? পাওয়ার অর্ধেক করার প্রসেস, পাওয়ার অর্ধেক করার অঙ্ক। ঠিক আছে, ওকে। তাহলে আনসার আসবে কি? আনসার আসবে সি নাম্বার অপশনে থাকা 2। সবাই বুঝতে পারছো কিনা ভাইকে জানাও। ইয়েস অর নো? আসলে সহজ, তোমাদেরকে একটু ক্লু দিয়ে দিই, যাও। ঠিক না বলা, তারপরে বলে দিই। এইখানে একটা জিনিস আছে, সেই জিনিসটা ইউজ করলে এটার আনসার খুব সহজে করা যাবে। যদিও লাভ হয় নাই, কারণ এখানে তো যা আছে ওটা ইউজ করেই ম্যাথ সলভ করতে হবে। মানে এখান থেকে কিছু একটা আসবে, দেখো দুইটা ভগ্নাংশকে একত্র করো, করে দেখো কি আসে, সেটাকে তোমরা এই জায়গাতে ইউজ করবা, হরে ইউজ করবা। বলে দিলাম, যাও। y প্লাস 1/y ইকুয়ালস টু 5, তাই না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই y ইকুয়ালস টু 5। তাহলে y স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু কত? তোমাদেরকে আমি বলছিলাম y প্লাস 1/y থেকে এরকম একটা জিনিস আসে। তাহলে y স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু কত আসে? 5y। এবার দেখো, এটার ভ্যালু বের করতে হবে, তাই না? এই জিনিসটার ভ্যালু আমরা বের করতে চাই। y বাই y স্কোয়ার প্লাস 1 মাইনাস 3, আমি একটু গুছিয়ে লিখলাম, হরের রাশিটাকে আমি একটু গুছিয়ে লিখলাম। আচ্ছা, তো দেখো y স্কোয়ার প্লাস 1 এটার ভ্যালু কত? y স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু হচ্ছে 5y। তাহলে 5y মাইনাস 3y ইকুয়ালস টু কত? y বাই 2y। y কাটাকাটি করে কত আসবে? তাহলে বি নাম্বারটা কারেক্ট আনসার। এটা একটু ট্রিকি ছিল, ফান ছিল, বাট ইট ওয়াজ ট্রিকি। ঠিক আছে, বোর্ডে আসলেও ম্যাথটা একটু ট্রিকি ছিল, সুন্দর একটা অঙ্ক ছিল। সো একটু ভাইকে জানাও ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ম্যাথটা কি ক্লিয়ারলি বুঝতে পারছি? ইয়েস অর নো দিয়ে দেয়, কিছু করার থাকে না, তাছাড়া এটা এমসিকিউর অঙ্ক, সো দেয়ার ইজ নো স্কেপ। দেখো কি আছে আমাদের কাছে, y বাই y স্কোয়ার মাইনাস 3y প্লাস 1 ইকুয়ালস টু, আমি এটাকে উল্টে কি লিখতে পারি? লিখতে পারি 1 বাই y স্কোয়ার মাইনাস 3y প্লাস 1 ডিভাইডেড বাই y। লেখা যায়, এটা কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন দেখো y স্কোয়ার বাই y কত আসবে? y। 3y বাই y কত আসবে? -3। 1 বাই y। তো y প্লাস 1 বাই y -3, y প্লাস 1 বাই y এটার ভ্যালু প্রশ্নে বলা আছে 5। তাহলে আসলে কত? হাফ। তার মানে বিশাল কঠিন জিনিসটা আসলে পরীক্ষায় আমাদের এইরকম জিনিসই আসে। পরীক্ষায় সাধারণত y স্কোয়ার মাইনাস 3y প্লাস 1 ডিভাইডেড বাই y এই টাইপের ম্যাথ এমসিকিউতে আসতে দেখা যায়। কিন্তু স্যাররা কি করছেন, প্রশ্নটা বানানোর সময় এটাকে একটু উল্টে দিচ্ছেন। উল্টে দেওয়ার কারণেই তোমাদের সবার অনেক ভয় লেগে গেছে যে কি নাকি দিছে, আসলে কিছুই দেয় নাই, সহজ অঙ্কই দিছে। ঠিক আছে, দেখবে এরকম অহরহ অঙ্ক আছে, এই অঙ্কটা একটু অন্যরকম, ঠিক করে দাও। ওকে, সো আমাদের ব্রেক, 10 মিনিটসের একটা ব্রেক নিব। আর আগেই বলে রাখি ভাইরা, আমাদের ক্লাসগুলো, ম্যাথ ক্লাসগুলো, বিশেষ করে জেনারেল ম্যাথের ক্লাসগুলোতে আমি চেষ্টা করব বইয়ের প্রবলেমগুলোর পাশাপাশি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করানো, যেখানে যেখানে বোর্ডের কোশ্চেন পাবো। এই জন্য দেখা যাবে আমাদের ম্যাথ ক্লাসগুলো বেশ বড় হয়ে যাবে, বিকজ আমরা চাই সর্বোচ্চ পরিমাণ অঙ্ক সলভ করতে। হ্যাঁ, একটু বড় হয়ে যায় এই জন্য অন্য ক্লাসগুলো থেকে, এই জন্য একটু বেশি সময় লাগতে পারে। সো ক্লাসের লাস্টের দিকে এসে ধৈর্য হারা না হয়ে বারবার অনেকে বলো যে ভাইয়া ছুটি দিয়ে দেন, এটা করেন, এটা বলবা না। ঠিক আছে, বিকজ আমি চাইলে তোমাদেরকে ছেড়ে দিতে পারি, বাট আলটিমেটলি তোমাদেরই ক্ষতি হবে।
দেখা যাবে যে হচ্ছে অল্প কিছু ম্যাথ না করানোর কারণে তোমার কাছে মনে হইতেছে যে তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেল, বাট তুমি নিজে তো প্র্যাকটিস করবা না, তো দেখা যাবে এই ম্যাথগুলো মিস হয়ে যাচ্ছে। সো এই জন্য যেহেতু আমরা ক্লাসে একটু বেশি প্রবলেম সলভ করা ট্রাই করি, এই জন্য আমাদের ম্যাথ ক্লাসে একটু টাইম লেগে যেতে পারে। সো একটু ধৈর্য ধরে ক্লাসগুলো যদি করো তোমারই উপকার হবে, ঠিক আছে? ওকে, সো কত বাজে? 17। 10 মিনিটসের একটা ব্রেক দিয়ে আমরা 1927 সাল পর্যন্ত আমাদের ব্রেক।